ভাইরে, আমাদের সোনার দেশে ডায়মন্ডের এসএসসি ফেল করা শিক্ষার্থীরা পাশের দাবিতে আন্দোলনে নেমেছে। আসলে দেশ থেকে লজ্জা শরম কি একেবারে উঠে গেল নাকি ভাই? না মানে আমাদের সময় তো ফেল করলে লজ্জায় বাসা থেকে বের হতে পারতাম না, আর এরা নাকি ফেল করার পর জোর করেই পাশ করার দাবি নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করছে। এই যে আমাদের স্মার্ট ফেলটু সাপা মুখে এক বস্তা ময়দা মেখে আন্দোলনে এসে বলতেছিল আমরা টিকটকার বলে ফেল করিয়ে দিতে হবে। আপনারা কি চান? আমরা ডিপ্রেশনে পড়ি কি করি? না রে বোন, আমরা এসব কোনো কিছুই চাই না। আমরা চাই শুধু এই দেশে একটু লজ্জা প্রতিষ্ঠিত হোক, আর তোমার মতো ফেলটুসরা যারা আন্দোলন করছে তাদের একটু লজ্জা হোক। আমি তো মাঝে মাঝে এটাই বুঝি না, পৃথিবীতে এত বিজ্ঞানী এত কিছু আবিষ্কার করে কিন্তু কেউ কি লজ্জার ভ্যাকসিন আবিষ্কার করতে পারে না? বিশ্বাস করেন ভাই, লজ্জার ভ্যাকসিন আবিষ্কার হলে সবার আগে আমি আমার বাপদাদা সম্পত্তি বিক্রি করে হলেও এই ভ্যাকসিন কিনে আনবো। কারণ 2 দিন পর পর এভাবে ফেলটুস আর অটোপাসওয়ালাদের আন্দোলন দেখতে ভালো লাগে না। ফেলটুস আপুকে দেখলাম আরো বলতেছে এবারের পরীক্ষার খাতা নাকি টিকটকার আর ভ্লগাররা দেখছে, এজন্য এবার 6 লাখ শিক্ষার্থী ফেল করছে। তবে আমি তো এটাই বুঝলাম না, টিকটকাররা যদি টিকটকারদের খাতা দেখে তাহলে ফেল কেন দিবে? একজন টিকটকারের তো অবশ্যই আরেকজন টিকটকারের প্রতি মায়া কাজ করবে, তাই না? তাদের এই সমস্ত কথা শুনে আমার বন্ধু কেরামত বলতেছে স্কুলে যাওয়ার আগে টিকটক, স্কুলে যাওয়ার পর টিকটক, বাসায় এসে আবার টিকটক করে পরীক্ষা দিলে এমন তো হবেই। শিক্ষকরা তোমাদের মতো টিকটক করলে আজ তারা শিক্ষক হইতে পারতো না। তোমাদের মতো আন্দোলন করতে হতো শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করতে না পেরে। কিছু এসএসসি ফেল নেতাকে তো দেখলাম তারা নাকি লং মার্চের ডাক দিয়েছে। তারা নাকি আন্দোলনের বিজয় না নিয়ে বাসায় যাবে না। কেউ চাচ্ছে তাদের পাশ করিয়ে দেওয়া হোক, আবার কেউ চাচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হোক। ওদের বড় ভাইরা লং মার্চ ডাক দিয়েছিল কাজে, আর ওরা লং মার্চের ডাক দেয় বেহায়া নামক আকামে। বিশ্বাস করেন ভাই, আমি যদি ফেল করতাম তাহলে এভাবে রাস্তায় তো দূরে থাক, বাসায় ঠিকঠাক মুখ দেখাতে পারতাম না। আর এমন ফেল করে আন্দোলন করলে তো আমার বাপ মা আমাকে বেহায়া বলে পিঠের চামড়া তুলে চালে শুকাতে দিত। আসলে এদের কি বাবা মা নাই নাকি? এরা যে এভাবে পরীক্ষায় ডাব্বা মেরে আবার নির্লজ্জের মতো পাশের জন্য আন্দোলন করে যাচ্ছে, এদেরকে কি তাদের বাবা মা কিছু বলে না? এদের বাবা মা আমি হলে নিয়ম করে 3 বেলা ভাতের বদলে পিটানি দিতাম, কারণ গুরুজনেরা বলে গেছেন মায়ের উপর কোনো ঔষধ নাই। আমার তো মনে হয় এদেরকে রাস্তায় এই অবস্থায় এখানেই পরীক্ষা নিলে আবার ফেল করবে, কারণ ওদের তো পাশ করার যোগ্যতাই নাই। ফেল করছো ভালো কথা, বোর্ড চ্যালেঞ্জ করে খাতা দেখো আবার পুনরায়, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে তোমরা টিকটকার নাকি স্যাররা টিকটকার। এসব দেখলে আমার শুধু এই খালার মতো করে বলতে ইচ্ছে করে, কোন দেশে জন্মগ্রহণ করলাম আমার মাগো, 1 মিনিটও মন খারাপ করে থাকা যায় না আমার মাগো। এই দেশে শুধু বিনোদন আর বিনোদন আমার মাগো। তবে এই ফেল করা ভ্লগার আপাকে এই আন্দোলনে না দেখে সত্যি অবাক হয়েছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, যেসব ফেলটুস মার্কা স্টুডেন্টরা আন্দোলন করতে এসেছে সবগুলোর খাতা তাদের অভিভাবকদের ডেকে এনে আবার পুনরায় দেখা উচিত। খাতা পুনরায় দেখলে যদি পাশ করতে পারে তাহলে তো ভালো, আর যদি পাশ না করতে পারে পিছনে ছাল পাকলা উঠিয়ে রোদে শুকাতে দেওয়ার দাবি জানাই।